সে আর বাদ রাখতে পারে নাই। তার হুজুর বাবাকে বলে, বাবা একটা কথা বলবো, রাগ করবা না? তখন হুজুর বলে, বলো, সমস্যা কি, রাগ করবো কেন? তো বলে, বাবা এইরকম একটা পর্দা আমাদের বাড়িতে লাগানো যায় না? তখন হুজুর বলে, কেন, পর্দা তো আমাদের বাড়িতেও আছে, ওইটা কি ভাল লাগে না? এই পর্দাটা পছন্দ হয়েছে? তো বলে, না, পর্দা আমাদের বাড়িটাই বেশি সুন্দর, কিন্তু এই পর্দা তো সাধারণ পর্দা না, এই পর্দার ভেতর থেকে খাবার পাওয়া যায়। ছোট মানুষ তো, পর্দার ভেতর থেকে মহিলাটা খাবার দিচ্ছে, ও মনে করছে পর্দাই খাবার দিচ্ছে। তখন হুজুর তার ছোট্ট বাচ্চাকে বলে, বাবা খাবার এই পর্দার পেছন থেকে, পর্দা দিচ্ছে না, বরং পর্দার পেছনে একজন আছে, সে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তা আমরা ওই ছোট্ট বালকের মতো মনে করি চাকরি আমাকে খাওয়ায়, ব্যবসায় আমাকে খাওয়ায়, আমি চাকরি না করলে আমরা সবাই না খেয়ে মরে যাব। আরে যেই চাকরি করলে আমি নামাজ পড়তে পারি না, যেই চাকরি করতে গেলে আমি রোজা রাখতে পারি না, যেই চাকরি করতে গেলে আমাকে নেতার পা চাটতে হয়, ওই চাকরিকে আমরা লাথি মারি। ওই রকম চাকরি আমাদের দরকার নাই। সুন্দরবনের বাঘ যেগুলো আছে, এক একটা বাঘ প্রত্যেকদিন 10 থেকে 15 কেজি গোস্ত খায়। বড় সাইজের যে পুরুষ বাঘ, এক একটা বাঘ 30 কেজি গোস্ত খায়। তো 30 কেজি গোস্তর দাম কত ভাবছেন? 25 থেকে 30,000 টাকার মতোই দাম হবে। তো যেই আল্লাহ প্রত্যেকটা বাঘকে প্রত্যেক দিন 25-30 হাজার টাকার গোস্ত খাওয়াতে পারে, ওই আল্লাহ আমাকে 200 টাকা খাওয়াতে পারে না? আমি আপনি দৈনিক খাই কত টাকার বলেন? 500 টাকা করেও যদি আপনি ডেইলি খান, মাস শেষে আপনার খাবার বিল 15,000 টাকা। 15,000 টাকা তো অনেকে ইনকামই করে না। আমাদের বাংলাদেশের এভারেজ খাওয়ার লেভেল কত? 100-200 টাকা ডেইলি এক একজনের। তো এই 100 টাকা খাওয়ার জন্য আপনাকে কেন মিথ্যা বলতে হবে ভাই? কেন আপনাকে সুদ খেতে হবে? কেন আপনাকে ঘুষ খেতে হবে? কেন আপনাকে রাস্তায় চাঁদাবাজি করতে হবে? কেন করতে হবে? আল্লাহ একটা বাঘকে যদি খাওয়াতে পারে, কুকুরকে যদি খাওয়াতে পারে, বিড়ালকে যদি খাওয়াতে পারে, আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, আপনি মানুষ, আপনাকে খাওয়াবে না? আপনাকে খাওয়াতে পারে না? কেন তাহলে আমরা মিথ্যা বলি? কেন সুদ খাই? কেন ঘুষ খাই? কেন ইনকামের জন্য আমরা নামাজ পড়ার টাইম পাই না? আমরা বুঝতে পারি নাই রাজ্জাক আমি না, রাজ্জাক কে? আল্লাহ হলেন রাজ্জাক। এজন্য ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না ইনশাআল্লাহ। একটু বলেন না ইনশাআল্লাহ। আগে আমার ইবাদত, পরে সব। আগে কি? আগে ইবাদত। এই যে রমজান মাস আসছে, ইবাদতের মৌসুম, আমরা এই রমজান মাস থেকে প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ। আজকে থেকেই প্রতিজ্ঞা করব, বিশেষ করে রমজান মাসে আমরা আল্লাহকে দেখিয়ে দিব যে আল্লাহ, আজীবন ভুলের মধ্যে ছিলাম, এই রমজান মাস তুমি দিয়েছো পবিত্র হওয়ার জন্য। এই রমজানে শুরু করলাম ইনশাআল্লাহ, আর কোনোদিন আমি তোমার নাফরমানি করব না। তাহাজ্জুদের অভ্যাস করতেছি, কোনোদিন তাহাজ্জুদ ছাড়বো না। সিয়ামের এই যে অভ্যাস করতেছি, আমি চেষ্টা করবো প্রত্যেক মাসে অন্তত 2-3টা নফল সিয়াম পালন করার ইনশাআল্লাহ। আগে তোমার ইবাদত, পরে সব। আগে কার ইবাদত? আল্লাহর ইবাদত। এজন্য এই রমজান মাসটাকে আমরা যেন কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা তো এখন থেকেই সালাত সিয়াম আদায় করব। নফল সিয়ামের বিষয়টা আছে না? শাবান মাসেও তো আছে, কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। এই মাসের সিয়ামগুলো রাখবো। 5 ওয়াক্ত ফরজ সালাত তো আজীবন, ওটা তো মরার আগে ছুটি নাই, আপনাকে এটা করতে হবে ইনশাআল্লাহ। বাকি রমজান মাসটা আমরা চেষ্টা করব কাজের পরিমাণ একটু কমিয়ে হলেও বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এর চাইতে দুর্ভাগা আর পৃথিবীতে কেউ নাই। আপনি রমজান মাস পেলেন কিন্তু আল্লাহর ক্ষমা পেলেন না, তাহলে আপনার চেয়ে বড় দুর্ভাগা কেউ আছে? আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই, ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এবং ইবাদতটা হতে হবে শিরক এবং বিদআত মুক্ত। শিরক এবং বিদআত করলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না, জানেন এটা? আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের শিক্ষার বাইরে নিজের মন মতো ইবাদত করেন, আপনার সওয়াব হবে, উল্টা আরো গুনাহ হবে। আল্লাহ রসুল বলেছেন এটা নিকৃষ্ট কাজ, এটা বিদআত। এই বিদআত করলে আপনার ইবাদত কবুল হবে। আর শিরক যদি করেন, সব আমল নষ্ট করবে কে? সব আমল নষ্ট হয়ে যাবে। এজন্য শিরক এবং বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহয় যতটুকু আছে আমরা ততটুকু মানবো, কি বলেন? আমি অনেক মানলাম, অনেক কিছু করলাম, কিন্তু আল্লাহ ও তার রাসূলের নির্দেশনার বাইরে, তাহলে লাভ আছে? এই যে কয়েকদিন পর শবে বরাত আসছে না, শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে এই রাতটা প্রমাণিত যে এই রাতের একটা গুরুত্ব হাদিসে আসছে। আল্লাহ রসুল বলেছেন, শবে বরাতের এই যে রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী, শাবানের মধ্য রজনী, এই রজনীর একটা ফজিলত আছে। এই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করে না। একটা হচ্ছে মুশরিক, আর একটা হচ্ছে হিংসুক। একটা কি?
আওয়াজ করে বলেন না, একটা কি? মুশরিক। যে ব্যক্তি শিরক করে এই রাতেও আল্লাহ তাকে ক্ষমা করে না। আর যে ব্যক্তি হিংসুক সে যতই ইবাদত করুক অন্যান্য মাসেও আল্লাহ তার ওই ইবাদত কবুল করবে, তাকে মাফ করবে না। এই রাতেও আল্লাহ তাকে মাফ করবে না। এজন্য একটা স্বাভাবিকভাবে বর্ণনা এসেছে, নতুন করে কোন ইবাদতের কথা আলাদাভাবে হাদিসে আসে নাই। তা আমাদের কেন করতে হবে বলেন? আল্লাহ আমাকে সুন্দর দুটো অপশন দিয়েছেন। তুমি যদি শিরক না করো, তুমি যদি কাউকে হিংসা না করো, তোমাকে আমি অটোমেটিক এই রাতে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের আমল পেলাম, নিজেকে শিরক মুক্ত করতে হবে। হুজুরের কাছে গিয়ে বসেন, এই যে আমাদের শায়েখ আছে, গিয়ে বসেন, আমি আজ সারাদিন এই ইবাদত গুলো করি, এগুলোর মধ্যে কি কোনো শিরক আছে? আমাকে কি কখনো দেখছেন কোনো শিরকি কাজ করতে? আমাকে একটু বুঝায়া বলেন শিরকি কাজ কোনগুলা, আমি এগুলো ছেড়ে দিব। তাহলে ক্ষমা করবে কে? আর হিংসাটা তো আপনি নিজেই বুঝতে পারেন। কি বলেন? আপনার হৃদয়ে হিংসা আছে কিনা ওটা আমি বুঝবো? এটা আপনি বুঝবেন। হিংসা তো আমাদের জাতীয় রোগ ভাই। এটা এটা আমাদের কি? এটা আমাদের জাতীয় রোগ, কম বেশি সবার মধ্যে আমাদের আছে। চেষ্টা করতে হবে ওই শবে বরাতের ফজিলত যদি আমরা পেতে চাই, নিজেকে হিংসা মুক্ত করার, ইনশাআল্লাহ। একটা গল্প এরকম শুনছিলাম, আমরা কতটা হিংসুক দেখেন। আলাউদ্দিনের চেরাগের গল্প শুনছেন? আলাউদ্দিনের চেরাগ, এই যে একটা চেরাগ ঘষলে জিন বের হয়ে যায়, শুনছেন না? তো এক লোক একবার একটা চেরাগ পেয়েছে, ওটা ঘষা দেওয়ার পর জিন বের হয়েছে। জিন বের হওয়ার পরে, ভাই আপনি আমাকে উদ্ধার করেছেন এখান থেকে, আপনি আমার কাছে 3টা ইচ্ছার কথা বলেন, ইনশাআল্লাহ আমি ওই 3টা ইচ্ছা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। সেটা কি? আমি আপনাকে যা দিব আপনার পাশের বাড়ির ভাইকে আমি ডাবল দিব। আপনাকে আমি যা দিব পাশের বাড়ির ভাইকে কি ডাবল দিব। তো প্রথমে খুব ভালো লাগছিল, এটা শুনে মনটা খারাপ, তো সমস্যা নেই, আগে চেয়ে নেই। কি আর চাবে গ্রামের গরিব মানুষ, বলে আমাকে 5টা গাভী দেন। 5টা গাভী চলে আসছে, গোয়াল ঘর ভরা, খুব খুশি।